আজকে আপনি জানেন যে বিএনপি নেতা সাবেক বিএনপি নেতা হারিস চৌধুরী তার মৃত্যু নিয়ে একটি ধোঁয়াশা ছিল এবং তিনি ভিন্ন নামে তিনি মৃত্যুবরণ করেছেন ঢাকায় ভিন্ন নামে সাভারের বিরুলিয়ায় তাকে দাফন করা হয়েছিল মাহমুদুর রহমান নামে। সেই হারিস চৌধুরীর মেয়ে একটি আবেদন করেছিলেন তার মৃতদেহ শনাক্ত করবার জন্যে এবং তার মৃতদেহ উত্তোলন করবার জন্যে এবং তার ডিএনএ টেস্ট করবার জন্যে। আজকে আদালতে তার সেই ডিএনএ টেস্টের রিপোর্টটি এসেছে এবং সেই রিপোর্টে জানা গেছে যে সাভারে যাকে মাহমুদুর রহমান নামে দাফন করা হয়েছিল সেই মৃতদেহটি হারিস চৌধুরীরই ছিল এবং সেই সঙ্গে হারিস চৌধুরীর যে ওসিয়তনামা অর্থাৎ তার যে শেষ ইচ্ছা তার শেষ ইচ্ছা অনুযায়ী তার ওই মৃতদেহ যেটি এখন যার দেহাবশেষ এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে, সেই দেহাবশেষটি যেন তার ওসিয়তনামা অনুযায়ী সিলেটের কানাইঘাটে তার পৈতৃক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার একটি নির্দেশনা তারা চেয়েছিলেন আদালতে এবং আদালতে সেই নির্দেশনাটি সেই আবেদনটি গ্রহণ করেছেন এবং তাকে সিলেটের কানাইঘাটে দাফন করবার অনুমতি দিয়েছেন হাইকোর্ট এবং হয়তো এই দেহাবশেষটি পরে তার যেই পৈতৃক কবরস্থান সেখানে দাফন করা হবে এবং এর মধ্য দিয়ে আসলে একটা বড় ধরনের যেই রহস্য তারও একটা উন্মোচন হলো। কারণ হারিস চৌধুরীর মৃত্যু, তার বাংলাদেশে অবস্থান, তার নাম বদল করা, এগুলো নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা ছিল এবং এগুলো তার মরদেহটি, কারণ তার পরিবারের তরফ থেকে বলা হয়েছিল যে হারিস চৌধুরী লন্ডনে মারা গেছেন, কিন্তু তার মেয়ে দাবি করছিলেন তিনি ঢাকায় মারা গেছেন এবং তার মেয়ে প্রবাসী। ফলে এই নিয়ে একটি ধোঁয়াশা ছিল এবং বেশ কয়েক বছর আগে তার মৃত্যুর পরে একটি খবরের কাগজে যে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল এবং তারপর সরকারও জানতো না যে হারিস চৌধুরী কোথায় ছিলেন এবং 11 বছর যে তিনি ঢাকাতেই পান্থপথে আত্মগোপনে ছিলেন, এইরকম নানা বিষয় ছিল। সেটি আজকের এই আদেশের মধ্য দিয়ে তার একটি রহস্যের উন্মোচন হলো এবং আজকে এবং আপনি জানেন যে হারিস চৌধুরী কিন্তু 21শে আগস্টের গ্রেনেড হামলারও অন্যতম সাজার দণ্ডপ্রাপ্ত আসামি এবং কিছুদিন আগে তিনি 21শে আগস্টের গ্রেনেড হামলার মামলার যেহেতু বাতিল হয়ে গিয়েছে সেক্ষেত্রে তার এই দণ্ড এক ধরনের মুক্তি ঘটেছে। ফলে এখন আদালতের যেই সর্বশেষ আদেশ সে অনুযায়ী এই মুহূর্তে তার পরিবার, তার মেয়ে বিশেষ করে তিনি তার বাবার মরদেহটি তাদের পারিবারিক কবরস্থানে দাফন করতে পারবেন। মুন্নি, অসংখ্য ধন্যবাদ। মিল্টন আনোয়ার সঙ্গেই থাকবেন। হাইকোর্ট থেকে মিল্টন আনোয়ার যুক্ত ছিলেন।